পিরিয়ডের সমস্যা আছে, গা মাথা ঘোরায়, পেটে ব্যথা হয়, মাঝে মধ্যে মাথা ব্যথা করে, শরীরের দুর্বলতা, আচ্ছা, মাঝে মধ্যে শরীর কাঁপে? কাঁপে। আচ্ছা, কাঁপে। কাঁপুনি। তার মানে আপনার ব্লাডের সমস্যা আছে, এবং ব্লাড যখন হয় অল্প পরিমাণ ব্লাড হয় এবং প্রচণ্ড আকারে তলপেট ব্যথা করে ব্যথা করে এবং গা মাথা ঘোরে, এবং থাইরয়েডের সমস্যা আছে। খুব কষ্ট পাচ্ছেন এই সমস্যা নিয়ে, তাই তো বৌদি? এর জন্য অস্থিরতা ভাব, প্রচণ্ড রাগ হয়, তাই না? তো ঘুম ঠিক মতো হয় না, তাই তো? ঘুম ক্লিয়ার হয় না। তো বন্ধুরা, এই রোগের নাম হচ্ছে আমাদের পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবং আমার বৌদির থাইরয়েডের সমস্যা আছে, থাইরয়েড গ্ল্যান্ড প্রবলেম। তো আমাদের ব্রেনের ভিতরে 3টা গ্ল্যান্ড থাকে: হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড এবং পেনিয়াল গ্ল্যান্ড। এর নিচে আমাদের গলায় থাকে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো আমাদের বডিটা বৌদি এই গ্ল্যান্ড দিয়েই কিন্তু তৈরি, এবং গ্ল্যান্ডের ভিতরে অনেক হরমোনগুলো আছে। এই হরমোন দিয়ে আমাদের চলতে হয়, এবং আমাদের যখন এই হরমোনে যখন ইমব্যালেন্স দেখা দেয়, তখনই কিন্তু শরীরের এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তো আপনার যখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন এর যখন ব্যাঘাত দেখা দিবে, তখনই কিন্তু ব্লাডের সমস্যা দেখা দিবে। এবং আমাদের কি হয়, আমাদের খাদ্য অভ্যাস, ঘুম যদি ঠিকমতো না হয়, লাইফস্টাইল যদি আমরা ঠিকমতো না মানি, সেক্ষেত্রে আমাদের গায়ের কিন্তু অবশ্য রক্ত অনেক কমে যায়। আর গায়ের রক্ত কমে গেলে আমাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তো আমি যে টেস্টগুলো আপনাকে দিয়েছি, টেস্টগুলো সুন্দরভাবে করবেন, করে আমাকে দেখাবেন। আমি আশা করি আপনার গায়ে ব্লাড অবশ্যই কম আছে, যার কারণে সমস্যাগুলো হচ্ছে। আর ডায়াবেটিস আছে কিনা আপনি বলেছেন যে আপনার কোথাও কাটলে কি তাড়াতাড়ি সারে বৌদি? না, কাটলে শরীরে কোথাও মানে শুকাতে চায় না, ক্ষত হলে দেরি হয়ে যায় না? আমি এর জন্য টেস্ট দিয়েছি, সম্ভব করে 2 মাস। কোথাও আছে একটু দেখাতে পারবেন? এই যে আমার বৌদির পা কেটে গেছিলো, কতদিন আগে বৌদি পা কাটছে এটা? 1.5 মাস। 1.5 মাস, কিন্তু এখনও ঘাটা কিছুটা রয়েছে, দেখলেন। আচ্ছা, 2 পা এরম হয়েছে, কিন্তু এখনও এটা শুকাইতে দেরি হচ্ছে। তো এই কথা শুনেই হয়তো আপনারা নাইট্রিক অ্যাসিড ভাববেন বা হিপারসাল ভাববেন। আমি কিন্তু এটা আমার বডি গ্যাসকে দিয়ে শুরু করতে পারিনি, কারণ আমার বডি গ্যাসকে নেটটাম মিউর বা সোডিয়াম ক্লোরাইড দিয়েছি। কেন দিলাম? সাথে আমি কি নেটটাম ফস 6 দিয়েছি। আজকে 7ই মার্চ 2026। কারণ বৌদির গ্যাস হচ্ছে প্রচণ্ড গ্যাস, যেটা অস্বাভাবিক গ্যাস, তাই তো বৌদি? কেমন গ্যাস আপনার? গ্যাস এসে অত্যাধিক, প্রচণ্ড গ্যাস। আচ্ছা, এই প্রচণ্ড গ্যাসের জন্য উনি বাইরে থেকে অ্যালোপ্যাথি ওষুধ কিনে খায়, কিন্তু আমি এই নেটটাম ফস দিয়েছি, যেটা ওনার অবশ্যই যে পাকস্থলীটা ভালো থাকবে এবং গ্যাসের অ্যাসিডিটিটা অনেক কমে যাবে। এর জন্য আমি সাপোর্টারি হিসেবে বা প্যালিটিভ হিসেবে দিয়েছি। আর নেটটাম মিউ কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে খুব ভালো কাজ দেবে। তো এই সমস্যার জন্য আমার বৌদি গ্যাসকে অনেক মেডিসিন বাদ দিয়ে ওনার চেহারা ছবি, ফেস আপনারা দেখে হয়তো ফসফরাস ভাবতে পারেন, পালসিটিলা ভাবতে পারেন, নতুবা ওনাকে কার্সিনোসিন ভাবতে পারেন, অনেকেই হয়তো সালফার ভাবতে পারেন বা ক্যারিয়ায়েড ভাবতে পারেন। আমি এগুলো ওষুধ এখন আমার বৌদিকে ভাবতে পারলাম না, এবং বিশেষ করে ক্যালকিরিয়া সালফ ভাবা যেতে পারে। ক্যালকিরিয়া সালফ বিশেষ করে সেটা আমি এখন বৌদিকে ভাবলাম না। ক্যালকিরিয়া কার্বো নয়, আমার বৌদিকে আজকে আমি এই নেটটাম বিরুদ্ধে শুরু করলাম। কেন করলাম? আমার বৌদির একটাই প্রথম কথা, যে তার মানসিক একটু যন্ত্রণা রয়েছে, মানে পারিবারিকভাবে একটু মানসিক উনি যন্ত্রণায় আছে, এটা স্বাভাবিক। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে প্রতিটা মানুষেরই একটু পারিবারিক অশান্তি থাকে। আর জঞ্জাল, মানে পরিবার বলতেই জঞ্জাল, আর জঞ্জালে পড়তে চায় না কে? সবাই পড়তে চায়। তো বৌদির ওই রকমের কিন্তু পারিবারিক একটু জঞ্জাল রয়েছে, সবারই থাকবে এটা। তো একটু ওনার মানসিক টেনশন রয়েছে। এবং বৌদি প্রচণ্ড গরমে কষ্ট পান না শীতে কষ্ট পান বৌদি? গরমে কষ্ট পান, এবং শীতকালে একটু স্নান করতে একটু অনীহা, তাই তো? আচ্ছা, প্রস্রাবে একটু জ্বালা করে বৌদি? হালকা। এবং আপনার প্রস্রাব কি একটু ঘন ঘন হয়? অনেক ঘন ঘন হয়। আচ্ছা, এবং জল কেমন পান করেন? প্রচণ্ড জল। কেমন জল খান একটু বলুন? একবারে ভাত খাওয়ার পরে কতটুকু জল খান আপনি? 1.5 লিটার, তাই তো? 1.5 লিটার জল খায় আমার বৌদি। কারণ ওই যে একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, জল বেশি খেলে শরীর ভালো হয়, তাই না বৌদি? এটা আপনারা সবাই বন্ধুরা জানেন, জল বেশি খেলে ভালো হয়। আমি আজকে বৌদিকে মেসেজ দিয়েছি, কারণ ওনার বাবার কিডনি ড্যামেজ। আমি দেখাবো ওনার বাবার হিস্টোরিতে, মানে ওনার ফাদার হিস্টোরিতে। কারণ আপনারা জেনে রাখবেন, আমাদের কিডনি কিন্তু বেশি বড় নয়। আমি দেখাচ্ছি কিডনিটা বন্ধুরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের কিডনি এবং ডান পাশের কিডনি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি হাত দিয়ে দেখাই, এইটা ডান পাশের কিডনি এবং এইটা বাম পাশের কিডনি। তো এতটুকু কিডনিতে যদি একবারে আমার বৌদি 1 থেকে 1.5 লিটার জল দেয়, তাহলে আসলে কিডনির কত প্রেশার পড়ে আপনারা ভাবুন। কারণ কিডনি আমাদের কি করে? কিডনি কিন্তু এই জলটাকে বৌদি আমাদের অ্যাবজর্পশন করে, এটা কিন্তু আমাদের হজম হয় না। সুতরাং আমাদের পেটের ভিতরে পাকস্থলী বা স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পরে এটা কিন্তু সুন্দরভাবে আমাদের কিডনিতে চলে যায়, আর কিডনি তখন অ্যাবজর্পশন করে নেয় এটা সরাসরি।
সুতরাং এটা ভাত খাওয়ার মতো এটা হজম হয় না। সুতরাং আপনি যদি হঠাৎ করে এত জল দেন তখন কিডনির পর অনেক প্রেশার পড়ে, তখন কিডনি কী করে সরাসরি রেনিনের মাধ্যমে, এই রেনিনের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু আমাদের হাইপোথ্যালামাসকে গ্ল্যান্ডকে কিন্তু সিগন্যাল পাঠায় যে তুমি এত জল দিছো কেন। তখন বলে যে জল আমার লাগবে না, তুমি জলটা বের করে দাও। এরকম গল্প আছে আর কি, আমাদের বিভিন্ন ফিজিওলজিক্যাল ব্যাপার আছে। তো এইভাবে আমাদের জলটা কিন্তু কী করে ওভারলোড করে এটা সেকে দ্রুত বের করে দেয়। সুতরাং আপনি জল বেশি খেলে যে ভালো হবে এটা কিন্তু উপকার হয় না বেশি জল খেলে, এটা আপনি আজকে জানতে পারলেন। তো এই আমার বৌদির ভিডিও করার একটাই উদ্দেশ্য আমার, যারা জল বেশি খান তারা তাদের কিডনিকে নষ্ট করবেন। কারণ একটা মানুষের জল খেতে হয় BMI অনুযায়ী, তাই তো বৌদি? আমি বলে দিচ্ছি তো, মানে একটা মানুষের ওজন, উচ্চতা, হাইট, মানে একটা মানুষ কতটুকু ওজন কতটুকু উচ্চতা এটার উপর ডিপেন্ড করেই তার কি করতে হয়, জল খেতে হয়। তাহলে বৌদি আজকে জানলেন তো আমরা কতটুকু জল খেতে হবে, 2 থেকে 2.5 লিটার, তাই তো? 2 থেকে 2.5 লিটারের বেশি জল খাওয়া যাবে না। কারণ আমরা যদি বেশি ঘামি সেক্ষেত্রে একটু বেশি খেতে পারেন, কিন্তু আপনার 1 লিটার খেলেও আপনার কোনো সমস্যা হবে না, কারণ আমরা ভাত তরি তরকারি খাই, তার থেকেও আমরা জল পাই। ঠিক আছে বৌদি? তার মানে আমি আজকের একটা ভিডিও করার একটা উদ্দেশ্য, জল বেশি খেলে যে ভালো হয় কথাটা কি ভুল, বিষয় বুঝলেন বৌদি আজকে? কারণ জল পরিমাণ মতো খেতে হবে, তাই তো? পরিমাণ মতো খেলে জলে কোনো সমস্যা হয় না, জল খেলে উপকার হয় কিন্তু পরিমাণ মতো খেতে হবে। তো আমার বৌদি প্রচণ্ড জল খায়, যখন ভাত খায় ভাত খাওয়ার শেষেই বৌদি প্রায় 1 থেকে 1.5 লিটার জল খায়, তাই বৌদি বললেন, তাই তো বৌদি? আচ্ছা, আর খাওয়া যাবে না। এবং কাশি হয় কেমন? আচ্ছা বৌদি, ঘুমও তো কম হয়, তাই না? ঘুমও কম হয়। এবং বৌদি ঘুমের ঘরে আপনি কি চোর ডাকাতির স্বপ্ন দেখেন, এবং মানে পশু পাখির স্বপ্ন দেখেন, আর মরা মানুষের স্বপ্ন, তাই তো? তাই তো বৌদি? আর যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে বুক ফেটে অনেক অনেক কষ্ট আসে, তাই তো? যারা মারা গেছে তাই কথা মনে পড়লে অনেক কষ্ট হয়। মাথা ব্যথা আছে, যখন টেনশন করেন তখনই মাথা ব্যথা করে, তাই তো বৌদি? আচ্ছা, এবং জিহ্বাটা যদি একটু দেখাতেন, শুধু জিহ্বাটা দেখান, জিহ্বাটা, জিহ্বাটা একবারে থার্স্টি, মানে পানি পিপাসা প্রচণ্ড লাগে, যার কারণে সে একবারে ভিজা এবং পরিষ্কার, একবার উজ্জ্বল পরিষ্কার। এবং বৌদির একটু কানে কি করে, বৌদির কান একটু চুলকায়, তাই তো? কানটা কানের ভিতরে একটু চুলকায় না, চোখে হালকা, চোখে একটু চুলকায়, চোখে একটু চুলকায়, এবং বুকে হালকা ব্যথা আছে। আর পিকনিক ফুড আপনার সহ্য হয় না, মানে অনুষ্ঠান বাড়ির খাবার সহ্য হয় না। এই কথা শুনেই হয়তো আপনারা বন্ধুরা ফসফরাস ভাবতে পারেন, নাক্স ভাবতে পারেন, এবং পালসিটেলা ভাবতে পারেন, কার্বোভেজ ভাবতে পারেন। আমি ওষুধগুলো এখন দিয়ে শুরু করতে পারিনি, আমার বৌদির ক্ষুধা একবারই নেই, তাই তো বৌদি? খাওয়া দাওয়ার প্রতি চাহিদা কম। দেখবেন আমার এই বৌদির এই নেটটা মিউরে ওনার শরীর স্বাস্থ্য ভালো হবে, খাওয়া দাওয়া ভালো হবে, অনেক সুস্থ থাকবে। এবং বৌদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন কেমন? প্রচুর থাকেন, মানে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়, এবং ফিটফাট থাকে সবসময়। দাদার কাছে শুনেছি দাদা বাবুটাকে নিয়ে বাইরে আসে, তো কাজকর্ম যখন করেন খুব দ্রুত করেন, তাই তো বৌদি? আচ্ছা, এবং শরীরে একটু ওয়ার্ডস মানে আঁচিল আছে বাম পাশে, গ্যাস আছে, প্রচণ্ড গ্যাস, তাই তো? গ্যাস আছে, প্রচুর গ্যাস, এবং ভয় আছে, পৃথিবীর সব কিছুতে ভয় আছে, প্রচুর ভয়। আমি লিখেছি সব কিছুতে প্রচণ্ড ভয়। বৌদির ঘাম আছে কেমন? বৌদি প্রচণ্ড ঘাম, কোথায় ঘামে বেশি বলেন? মুখ, পিঠ, মুখ আর পিঠ বেশি ঘামে। আর শরীরের ভিতর খারাপ লাগে সকাল কয়টা থেকে বলছেন? দুপুর টাইম 12টা থেকে 2টা, 12টা থেকে 2টার ভিতর শরীর অনেক বেশি খারাপ লাগে। বন্ধুরা এই কথা শুনেই হয়তো আপনারা ভাববেন যে আমি কেন আমার বৌদিকে আর্সেনিক অ্যালবাম দিলাম না বা সালপাত দিলাম না, আমার বৌদিকে ওষুধ দিয়ে আমি শুরু করতে পারলাম না। কারণ পর্যায়ক্রমে ওষুধ দেবো, আমি আশা করি রোগী ভালো থাকবে। এবং বৌদির একসময় একটু বোরন, পাশাপাশি বৌদির একটু চুলকানি বা অ্যালার্জি উঠেছিল, এবং বৌদির একটু পিঠ ব্যথা করে, আপনার কেসটি দেখে নেবেন। হাতে পায়ে একটু ব্যথা করে বৌদি, হাতে পায়ে হালকা, হাতে পায়ে একটু ব্যথা করে। এবং কখন কখন ব্যথা করে বলছেন? যে গোলমুখ পূর্ণিমা, অমাবস্যা, পূর্ণিমা বা গোনমুখ আসলে ব্যথা করে। আচ্ছা, অল্প কথায় কান্না চলে আসে, মেমোরি অনেক ভালো, এবং রোল 1 থেকে 10 পর্যন্ত ছিল, ক্লাস 10 পর্যন্ত, তাই তো বৌদি? এবং বৌদির চিন্তা সবসময় চিন্তা হয় যে অর্থনৈতিক চিন্তা, এটা স্বাভাবিক। এবং সততার ভিতর 98% সৎ আছে, এবং তার পিকি স্বভাবের একটু সূচিবাহগ্রস্ত আছে। যদি কেউ থালাবাটি ধুয়ে দেয়, জামা কাপড় ধুয়ে দেয়, এটা পছন্দ হয় না, তাই তো বৌদি? মানে নিজেরটা নিজে না ধুলে আসলে ভালো লাগে না, এটা সবার ভিতরে আছে। কিন্তু আর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং চুল পড়ে যাচ্ছে, তো চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে গেছে, এই যে চুলটা পাতলা হয়ে গেছে, এটারও কাজ করবে। এবং মায়া মমতা আছে, প্রচণ্ড মায়া মমতা, মানে লাইফস্টাইল ঠিকমতো ফলো করেন নাই, তাই তো আপনার এই রোগ হয়েছে, সেটাই তো বললেন। আচ্ছা, এবং আপনার আমি লিখেছি বন্ধুরা, বৌদি বলেছে, আমি সেটা লিখেছি। এবং বৌদির মিষ্টি বেশি পছন্দ। আর কি বলছেন? কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না। সবাইরই পরিমাণে তরকারিতে দেন, আর নিজে একটু তরকারিতে কাঁচা লবণটা বেশি খান। কাঁচা লবণ খাইলে আপনার কিন্তু ক্ষতি হবে বৌদি, কিডনির অনেক ক্ষতি হবে, ঠিক আছে? এটা খাওয়া যাবে না। কাঁচা লবণ আমাদের কিন্তু অনেক ক্ষতি করে। আবার আমরা বলি যাদের থাইরয়েডের সমস্যা থাকে পরিমাণ মতো, তাদের বলি কাঁচা লবণ খাওয়ার কথা। আর বৌদির খাবার সহ্য হয় না, কি বলছেন? দুধ, ডাল, আর কি বলছেন? মুগ ডাল, তাই তো? দুধ, ডাউল, বিশেষ করে মুগ ডাল, আর কি?
ফ্যাটি ফুড মানে কুটুম বাড়ির খাবার বা বিয়ে বাড়ির খাবার খাইলে আপনার মানে অসহ্য হয়, সহ্য করতে পারেন না। এই রোগের আগে বৌদি কী সমস্যা ছিল আপনার, কি হয়েছিল এই রোগের আগে, কি হয়েছিল? অ্যাপেন্ডিক্স অপারেশন আর আলসার হয়েছিল, ডিওডেনাম আলসার হয়েছিল, ভাত খাওয়ার পরে পেটে ব্যথা করতো, তাই তো? আচ্ছা, এবং আপনার বাবার কি রোগ আছে বাবার? কিডনিতে স্পট ছিল, কিডনি ড্যামেজ। আর হলো কি বাবার কি সমস্যা? গ্যাস্ট্রিক আর মাজার হাড়ে ফাঁকা ছিল, মেরুদণ্ডের হাড় ফাঁকা, মেন কথা মেরুদণ্ডের হাড় ফাঁকা, গ্যাস্ট্রিক আর হলো কিডনি ড্যামেজ, তিনটা সমস্যা বাবার। আচ্ছা, বাবা কেমন জল খায় আপনার মতো? তার মানে বন্ধুরা আজকে জানলেন যে এই যে ওনার বাবা প্রচণ্ড জল খায়, আমার বৌদিও সেইভাবে জানি শুনে জল খায়। আসলে আপনারা আজকে জানলেন জল বেশি খেলেও কিডনি ক্ষতি হয়, জল পরিমাণ মতো খেতে হবে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। আর মায়ের হলো জরাউতে টিউমার এবং মায়ের মনে হয় একটু ঘা ক্যান্সার বলছেন, তাই তো? মায়ের এই সমস্যা। এবং আমার বৌদির বিশেষ করে হাতের তলে পাততলে ঠান্ডা থাকে, কখন বলছেন বৌদি? শীতকালে প্রচণ্ড ঠান্ডা, এটা গরমই হতে চায় না, এবং একটু হালকা লিউকোরিয়া ভাঙে, যেখানে লাগে একটু হালকা চুলকায়, ব্লাড একবারে কম হয় এবং প্রচণ্ড ব্যথা, তাই তো? মানে যদি বন্ধুরা ব্যথা, প্রচণ্ড ব্যথা, যত ব্লাড তত ব্যথা, আমাদের সিমিসি ফুকার বড় কথা, আমি সেটাও ভাবতে পারিনি, কারণ বৌদির ব্যথা থাকে প্রচুর, কিন্তু এটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তাই তো বৌদি? প্রথম থেকে শেষ পর্যন্ত একই ব্যথা থাকে, ভ্রমণ করতে মন চায়, সমস্যাগুলো ডাইন পাশে বেশি, রাগ আছে কেমন বৌদি? প্রচুর রাগের সময় বুঝালে আরও রাগ বাড়ে, তাই তো? আরও রাগ বাড়ে। এবং বৌদি একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আসে রাত্রেবেলা, এবং একা একা রাত্রে যদি ঘুমায় মনে হয় পিছনে মানে সাথে কেউ ঘুমায় আছে কিন্তু কেউ নাই, এটা মনে হয়, তাই তো? এবং নিজে অনেক অপমান হয়েছে একসময় জীবনে, সেগুলো মনে পড়লে খুব কষ্ট লাগে, এবং ওনার নদীর পাড়ে ঘুরতে ভালো লাগে, তাই তো বৌদি? তাই তো? আচ্ছা, আপনার এই কেসটা যদি আমি জুনিয়র ভাই বোনেরা দেখে তো দেখে তাদের মনোবল বাড়ে। আপনার সমস্যা আছে বৌদি? না। ঠিক আছে বৌদি, আপনাকে ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তাহলে আমরা মায়াজমের দিকে যদি তাকাই, তাহলে সরিক, সাইকোটিক এবং সিফিলিটিক এবং টিউবারকুলার মায়াজমে বেশি কভার করেছে, সাইকোটিক এবং টিউবারকুলার মায়াজমকে বেশি কভার করেছে। তো দাদা, বৌদির এই কেসটা আমি অনলাইনে দিলে আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে। আপনার সমস্যা আছে কোনো? না, সমস্যা নাই। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। দাদা ভাই, বৌদির তো রাগ বেশি না? হ্যাঁ, প্রচণ্ড রাগ। আর লবণ খায় কেমন? লবণ বেশি খায়। আর জল খায় কেমন? জলও বেশি খায়। তাহলে লবণও বেশি খাওয়া যাবে না, জলও বেশি খাওয়া যাবে না, যতটুকু বলছি সেভাবে। ঠিক আছে দাদা? হ্যাঁ। ঠিক আছে। আমার বাবা, এই যে সুন্দর বাবা, আমার চকলেট বাবা, এই যে চকলেট বাবা।